সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমি ভাবলাম যে কথা বলা অবশ্যই উচিত। সেটা হচ্ছে যে আজকে যেহেতু সুপারস্টার জিতের জন্মদিন, তো তারই জন্মদিনে তার এরকম 20খানা ছবি যেটা 5 কোটির ওপরে নেট কালেকশন করা ছবি। এবং যারা জিতের অনেক দিন ধরে এই বিষয়টা আমি বারবার শুনে আসছি যে যারা জিতকে ফ্লপ স্টার বলছে বা তার ছবি আর চলে না, এই সমস্ত কিছু বলছে। তো আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই তাদের জন্য, অ্যাটলিস্ট এইগুলো সেই সমস্ত মানুষের মুখ দিয়ে শুনতে ভালো লাগে যাদের হয়তো সব কিছু একটা বিষয়বস্তু নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে বায়াসনেসটা তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি, কারণ তাদের কোনো আলটিমেটলি কোনো রিভিউ চ্যানেল নেই, তারা অ্যাজ এ অডিয়েন্স জিনিসটাকে পছন্দ করে। তো তাদের ক্ষেত্রে সেই জিনিসটা কোনো অ্যাক্টারের প্রতি বায়াসনেসটা দেখা যেতে পারে। কিন্তু একজন রিভিউয়ার তারা কী করে এই বিষয়গুলো বলতে পারে সেটা আমি বুঝতে পারি না। প্রথম কথা এটা। সেকেন্ড হচ্ছে যে তোমাকে নিরপেক্ষভাবে প্রত্যেকটা দিক বিচার করে জাজ করতে হবে, এবং একটা জিনিস বুঝতে হবে যে ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য প্রত্যেকটা জনারের চলা প্রয়োজনীয়তা সবসময় আগে। এবার যদি এই মানুষটা নাই থাকতো তাহলে কমার্শিয়াল জনারের কাজ বন্ধই হয়ে যেত, এবং আজকে যারা কামব্যাক করছে তারা হঠাৎ করে নিয়ে এলে তো আর যে এখন যে কালেকশনটা করবে সেইটুকু হয়তো আর পেতো না। তো এই মানুষের লেগেসিটা কখনো ভুলে লাভ নেই, কারণ সবচেয়ে বেশি অবদান লাস্ট 4-5 বছরে যে কমার্শিয়াল জনারে কাজ করে সে একা, এবং প্রিমিয়াম লেভেলের কাজ করে সে একা সেই জিনিসগুলো বজায় রেখেছে। তো তারই এমন কিছু ছবি আছে যেগুলো 5 কোটির ওপরে নেট কালেকশন করেছে, যার মধ্যে অন্যতম ছবি হচ্ছে সাথী বলে ছবিটা, যেটা তার যেটা থেকে সে ফেম পেয়েছিল, পরিচিত ছবি ছিল, এবং সেই ছবি সবার কাছে, আমাদের কাছে খুব নস্টালজিক একটা ছবি। এই ছবিটা 5 কোটির ওপরে বেশি কালেকশন করেছিল। এর সাথে সাথে এর পরবর্তী যে ছবিটা সেটা হচ্ছে সঙ্গী বলে, এই ছবিটাও 5 কোটির ওপরে নেট কালেকশন করা ছবি ছিল। তারপরে যুদ্ধ বলে ছবিটা, এই ছবিগুলো তখন এইগুলো সমস্ত কিছু একটা জিতের পিক টাইম ছিল বলতে গেলে। যুদ্ধ, শুভ দৃষ্টি, সাত পাকে বাঁধা, ওয়ান্টেড, জোশ, দুই পৃথিবী, এই প্রত্যেকটা ছবি 5 কোটির ওপরে নেট কালেকশন করা ছবি ছিল। এবং এই টাইমে জিতের কমার্শিয়াল জনারের সাথে সাথে জিৎ এইরকম কাইন্ড অফ ছবি করেছে যেগুলো সেমি কমার্শিয়াল হলেও তার যে ইমেজটা সেটা কিন্তু সবসময় সে লার্জার দ্যান লাইফ স্কেলেতেই অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করেছে, সেটা প্রত্যেকটা জনারেতে। যেমন দুই পৃথিবী যদি এক্সাম্পল নিই, দুই পৃথিবীতে তার যে ক্যারেক্টারটা ছিল সেটা খুবই সিরিয়াস একটা ক্যারেক্টার ছিল, কিন্তু তারপরেও সেই জনারটাকে প্রেজেন্ট করে গেছে সে। তারপরে শত্রু, ফাইটার, 100% দিওয়ানা, বস, তারপরে গেম, বচ্চন, বেশ করেছি, প্রেম করেছি, এর মধ্যে তো কিছু কিছু এমন ছবি ছিল যেগুলো খুব বেশি ভালো নয়, কিন্তু শুধুমাত্র তার নামটা সেই ছবির সাথে ইনক্লুডেড ছিল বলে এই ছবিগুলো 5 কোটির বেশি নেট কালেকশন করতে পেরেছে, এবং তারও বেশি নেট কালেকশন করতে পেরেছে। তারপরে বাদশা বলে একটা ছবি এসেছিল, এই ছবিটাও, বস 2, এগুলো দারুণ লেভেলে বিজনেস করে এই ছবিগুলো। এগুলো তো আরও বেশি বিজনেস করে, আমি জাস্ট 5 কোটি এটা করছি। তারপরে তার অন্তিম কিছুদিন আগেই, 1-2 বছর আগেই চেঙ্গিস বলে ছবিটা, যে ছবিটা নিয়ে সবসময় কোশ্চেনিং ওঠে যে এই ছবিটা চলেনি, এই ছবিটা ভালো বিজনেস করতে পারেনি। তো এই ছবিটাও তাদের জন্য বলে রাখি, এই ছবিটা 5 কোটির বেশি বিজনেস করে। তো এরকম 20খানা আমি ছবি নাম বললাম যেগুলো 5 কোটির বেশি বিজনেস করেছে, এবং প্রায় 100 কোটি টোটাল তার 20টা ছবি মিলিয়ে তার ফলাফল বুঝতেই পারছো। তো এই প্রত্যেকটা ছবি না কিছুটা কমার্শিয়াল, কিছুটা সেমি কমার্শিয়াল, কিন্তু যে লার্জার দ্যান লাইফ স্কেলটা সেটা সবসময় সে বজায় রেখেছে। সেটা রাবণের ক্ষেত্রেও দেখতে পারো, বা আগামী কিছু লায়নের ক্ষেত্রেও তার প্ল্যানিং সেটাই আসছে, খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রেও প্ল্যানিং সেটাই আছে। তো প্রত্যেকটা জিনিসে তার ভাবনা চিন্তা কিন্তু সবসময় লার্জার দ্যান লাইফ স্কেলে, এবং সে একটা ইন্টারভিউতেও তাকে এই কথাটা বলতে দেখা যায় যে আমরা প্রতিনিয়ত এইরকম কাইন্ড অফ জিনিস আমাদের সাথে ঘটছেই, এবং সেইটা আমরা বড় পর্দায় গিয়ে দেখবো, সেই থিঙ্কিংটা আমি চাই না যে অডিয়েন্স সেটা ফিল করুক। আমি সবসময় চাই যে অডিয়েন্স যখন বড় পর্দায় কোনো সিন দেখতে বসছে বা কোনো সিকোয়েন্স দেখতে বসছে, সেটা যেন সবসময় লার্জার দ্যান লাইফ স্কেলেই দেখাতে হয়। আমি এটা বলছি না যে এই যে ফ্যামিলি ড্রামার কনসেপ্টের ছবি হয় বা এইগুলো খারাপ জিনিস বা এগুলো কোনোভাবেই চলা উচিত নয়, কিন্তু কোনো জনার যদি বন্ধ হয়ে যায়, আজকে সেই অডিয়েন্সগুলো সেখানে সিঙ্গেল স্ক্রিনের প্রতি কত এফেক্ট পড়লো, বা সেখানে একটা একটা মফস্বল বা একটা গ্রাম বাংলার মানুষের যে যে তারা যেরকম ছবি দেখতে পছন্দ করতো, সেই অডিয়েন্সটা কিন্তু বাঙালি বা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু হাতছাড়া করেই ফেলেছে অলরেডি। আজকে দেব যে খাদানের জন্য এত এফার্ট দিচ্ছে, তাকে বেঙ্গল ট্যুর করতে হচ্ছে, সব কিছু প্রমোশনাল এত স্ট্র্যাটেজি করতে হচ্ছে, তার পিছনে রিজন একটাই, তারা মাসকে হিট করতে চাইছে। আজকে আল্লু অর্জুন যখন পুষ্পা 2 এর প্রথম ইভেন্ট রাখলো, সেটা কিন্তু কোথায় রাখলো? পাটনাতে গিয়ে, বিহারে গিয়ে। সে কিন্তু চাইলে মুম্বাই বা যে কোনো জায়গায় একটা বড় প্রিমিয়াম জায়গায় ইভেন্ট করতে পারতো, পরে করেছে, কিন্তু
প্রথম তার ফার্স্ট প্রায়োরিটি কি ছিল, যে মাস অডিয়েন্স যাতে এই ছবিটা তাদের কাছে যাতে পৌঁছায় আগে। তো এই যে এই ব্যাপারগুলো বা এই বিষয়বস্তুগুলো নিয়ে আমার মনে হয় অ্যাটলিস্ট একটু জানা উচিত, যে একটা কমার্শিয়াল জনারকে প্রেজেন্ট করতে বা কতটা মানে পারিশ্রমিকের দরকার, এবং তার সাথে সাথে সেটা মানুষের কাছে পৌঁছানো এই মুহূর্তে বাংলা সিনেমার যেরকম রেশিও হয়ে আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেমেটিক। তো সেই কারণবশত যেখানে এত রিস্ক নিয়ে সে একটা কমার্শিয়াল জনারটাকে নিজের কাঁধেতে বয়ে নিয়ে গেছে, যেখানে ছবি চলবে কি চলবে না এত কোশ্চেনিং, তার সাথে সাথে যে টাকা খরচা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা করতে, যে টাকা একটা দেওয়াল, চার দেওয়ালের মধ্যে কাহিনীতে যে খরচা, তার চেয়ে 1000 গুণ বেশি খরচা একটা কমার্শিয়াল কাজ করতে। তো সেই টাকাটা রিফান্ড আসবে কিনা সেটাও একটা প্রডিউসারের ভাবনা চিন্তার মধ্যেই থাকে। তো এই সমস্ত কিছু, বা যদি তোমরা অ্যাকশন সিকোয়েন্সগুলো যদি দেখো, সেখানে কিন্তু কোথাও বাজেট ব্যারিয়ার ইস্যুটা দেখা যায় না, তারা নিজের লেভেলে সবসময় বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছে। বা কোরিওগ্রাফিতেও দেখো বস্কো, সিজার এরকম কাইন্ড অফ তারা কোরিওগ্রাফারকে নিয়ে আসছে। তো সেই মানুষটা সবসময় ভাবছে যে কিভাবে বেটার জায়গায় বা বেটার কোয়ালিটি সবসময় বাংলার অডিয়েন্সকে প্রেজেন্ট করতে পারবে। তো তার এই যে ভাবনা চিন্তাগুলো, এইগুলো আমার মনে হয় যে এইগুলো নিয়ে বসে ভাবা উচিত, যে সে যে জনারটাকে নিয়ে যাচ্ছে বা কাঁধে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সেই লেগেসিটাকে অ্যাটলিস্ট রেসপেক্ট করা উচিত। তো আমার তরফ থেকে এটাই বলার ছিল। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই এটা নিয়ে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।